এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। নতুন একটা জায়গা থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই সবাইকে বলছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো আমার প্রিয় আপুরা, আন্টিরা সব সময় ভিডিও দেখে, অনেকেই ভিডিওতে লাইক দেয়, কিন্তু অনেক আপুরা ভিডিওতে লাইক দিতে ভুলেই যায়। আর আমি তো লাইক চাইতে প্রথম থেকেই খুবই কিপটা বলতে পারেন, আমি চাইতেও ভুলে যাই, আপনারা দিতেও ভুলে যান। তো যাই হোক, আমরা চলে এসেছি দিনাজপুরে আমার এক বোনের বাসায় আসছি। তো সেখান থেকেই ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে প্রায় রাত 1টার কাছাকাছি। আসছি আমরা কিছু সময় আগে, এসে একটু ফ্রেশ হয়ে তারপরে ডাইনিংয়ে বসছি। যত দিনের গল্প ছিল, যত জমানো কথা ছিল, সব কিছু খাবার টেবিলে বসে সবাই মিলে গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে খুব সুন্দর একটা কেক কাটছে আমরা, আর কেকটার উপরে লেখা ছিল হ্যাপি টাইম। সত্যি আমার জীবনের খুব ভালো একটা সময় আপুর সাথে আমার পার হয়, যতবার দেখা হয়, যতবার আসা হয়। এইবার দিয়ে আমি 3বার আপুর বাসায় আসলাম, আপুও কয়েকবার গিয়েছে, তবে আমার এবার আসাটা একটু লেটই হয়ে গিয়েছে। লাস্ট প্রায় 3 বছরের কাছাকাছি আমি আসিনি। তো আসলে যখন থেকে বগুড়া থেকে ঢাকা গিয়েছি তখন থেকে আপুর বাসাতে আর একদমই আসা হয়নি। তো আপু সব সময় বলবে ঢাকা আমি একদম পছন্দ করি না, কারণ ঢাকা আমার লাইফ থেকে একটা ভালো ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। তো আসলে এমন একটা সময় ছিল যে সময়টা আপুর সাথে কথা না বললে একটা দিনের মধ্যে মিনিমাম 10-15 বার সেই দিনটাই যেন মনে হতো যে অসম্পূর্ণ থেকে গিয়েছে। আর এখন ব্যস্ততার জন্য এত বেশি যোগাযোগটা কমে গিয়েছে যে দেখা যাচ্ছে যে সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন আমার সাথে কথা হয় আপুর। কিন্তু যোগাযোগ যদি কমও থাকে তবুও ভালোবাসা এতটুকু কমেনি। সবসময় আপু বুঝে আমাকে, আমি আপুকে বুঝি। তো আসলে এই বোঝাপড়ার মাঝে আমাদের সম্পর্কটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জীবনে যে যতটুকু চাই, খুব বেশি কিছু চাই না, এতটুকুই চাই যে অনেক ভালো সম্পর্ক না হোক, আলহামদুলিল্লাহ যতটুকু সম্পর্ক আছে এই সম্পর্কটুকুই যেন ধরে রাখতে পারি। সবাই দোয়া করবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপুর সাথে আমার কোনো রকম কোনো স্বার্থের সম্পর্ক না, একটা ভালোবাসার সম্পর্ক। আর যেখানে স্বার্থ থাকে না সেখানে ভালোবাসাটা স্থায়িতা বেশি হয়, এটা আমার পার্সোনাল মতামত। যাই হোক, তো রাতে তো অনেক গল্প টল্প করে রাত 3টার দিকে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি, দেখেন কত কিছু বানিয়েছে আপু। পরোটা করেছি, 2 রকমের নাস্তা বানিয়েছে, মাংস ছিল, ডাউল ছিল, ডিম ভাজি করছে, আর 2 রকমের পিঠা করেছে। এখানে সম্ভবত একটা পিঠার নাম মেরা পিঠা, আর একটা পিঠা এই যে এই পিঠাটা, এই পিঠাটার নাম কি পিঠা বলে যেন, নুনতা পিঠা না কি যেন, এরকমই কিছু একটা হবে। তো এই পিঠাটা আমরা সবাই খুব বেশি পছন্দ করি। এই পিঠাটা আপু সকাল সকাল রেডি করে আমাদের নাস্তার জন্য নিয়ে এসেছে। মাশাল্লাহ, দেখেন কত আয়োজন করছে আমার বোনটা। তো আমি এটাই বলছিলাম যে আপুকে এত কিছু কেন করছেন, কিন্তু যতবারই আসি ততবারই আপু এরকমই আয়োজন করে। যখন আমি এর আগে 2বার আসছিলাম তখন তো ভিডিও করতাম না, যার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, মোটামুটি নাস্তা শেষ করে আপু খুব সুন্দর করে বাসাটা পরিষ্কার করেছে আর একদম গুছিয়েছে। আসলে আপু খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, আর খুব গোছানো একজন মানুষ। শুধু আপু না, আপুর সাথে সাথে ভাইয়া, আপু এবং ভাইয়া যতটা না রুচিশীল, যতটা না গোছানো, পার্সোনাল লাইফে ওনারা ঠিক ততটাই সাধারণ, একদম সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। তো নতুন যে বাসাটা করেছে, এই বাসাটাতে যখন উঠেছে তখনই আপু ভাইয়া বলেছিল যে আপু আপনারা আসেন ঢাকা থেকে। আসলে আমি আসবো করে যেহেতু আসতে পারিনি, তো আপুকে সবসময় ফোনে বলতাম যে আপু যখন যাব তখন নতুন বাসার ভিডিও করে সবার সাথে শেয়ার করব। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে বাসাটা সাজিয়েছে, একদম স্বপ্নের মতো। তো আমি এসে পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বলছিলাম যে এত সুন্দর করে বাসাটা করছে। তো ডাইনিং এরিয়াটাও অনেক বেশি ইন্টেরিয়র্সের কাজ করেছে, তা না, যতটুকু করেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের এরিয়াটা অনেক বেশি সুন্দর। তো যতটুকু পেরেছি আমি শেয়ার করছি। এখন তো প্রায় 11টা কি 11:30 বাজে সকাল। এখনও তামি, মুবিন, স্পর্শ, রোদা ওরা মোটামুটি নাস্তা টাস্তা করে আবার সবাই ঘুমোচ্ছে, রেস্ট করছে, যার জন্য 2টা রুমের ভিডিও তো করতে পারিনি। আর যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো
তো এর আগে আমার কিছু আপুরা দিনাজপুরের সবসময় আমার ভিডিও দেখতো, কমেন্ট করতো, বলতো যে আপু দিনাজপুরে আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আসলে এত শর্ট টাইমের জন্য আসছি, যার জন্য একদমই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে আমি আসব। তো গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেক আপুদের কমেন্টে রিপ্লাই দিতে পেরেছে, অনেক আপুদের রিপ্লাইটা দিতে পারিনি। তো আপুর বাসাটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু আপুদের কমেন্টটাও শেয়ার করি। গত ভিডিও না, সবসময় আমার ভিডিওতে একজন আপু কমেন্ট করে, সোনিয়াস ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করে। তো আপুর কমেন্টগুলো এত বেশি ভালো লাগে, আসলে কোনটা রেখে কোনটা পড়বো। তো গত ভিডিওতে আপু কমেন্ট করেছে, দারুণ লাগলো আপু আজকের ভিডিওটা, এমনভাবে টেবিলে খাবার রেখেছো মনে হচ্ছে চলে যায় তোমার কাছে, আর ঘর দেখে তো চোখ জুড়িয়ে গেল। তো আসলে আপু সত্যি খুব ভালো মনের একজন মানুষ। আপু তোমার জন্য সব সময় ভালোবাসা থাকবে, আর আমার বাসায় তোমার দাওয়াত রইল, তুমি চলে আসো, আরও অনেক কিছু রান্না করে আমি তোমাকে খাওয়াবো। তো যাই হোক, মোটামুটি ড্রয়িং ডাইনিংটা একটু শেয়ার করে এখন চলে এসেছি রৌদার রুমে। তো রৌদা বলতে আপুর মেয়ের নাম হচ্ছে রৌদা। তো রৌদার রুমেই আমরা আছি। তো এই বাসাতে যখন আসছি, এই রুমে আসছি, তখন মুবিনের বাবা বলছে এই রুমটা তো আমাদের জন্য, তাই না মা? তো আসলে রৌদা খুবই লক্ষ্মী একটা মেয়ে, আর আমাকে, ওর আঙ্কেলকে, ওর ভাইয়াদেরকে খুব বেশি পছন্দ করে। যেহেতু আপুর এক ছেলে এক মেয়ে আর আমার দুই ছেলে, তো যখনই আমরা ছবি উঠাই বা কোথাও ঘুরতে যাই, যতবার দেখা হয় ততবার আমরা বলি যে 3 ভাইয়ের 1 বোন। তো আসলে মাশাল্লাহ খুবই ভালো, বাবা মা যেমন পরিপাটি, যেমন রুচিশীল, যেমন ভালো মনের মানুষ, বাচ্চা দুটো খুব সাধারণ, খুব ভালো মনের। আসলে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু আচরণ দেখে বোঝা যায় যে তারা কেমন। তো আসলে সত্যি খুব ভালো। পারিবারিক শিক্ষা বলতে একটা কথা আছে, বাবা মা যেমন শিক্ষা দেয় বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে ওভাবেই উঠে। তো মাশাল্লাহ দেখেন আপু বাচ্চার রুমটা এত সুন্দর করে গুছিয়েছে। তো এই রুমটা হচ্ছে রৌদার। প্রত্যেকটা রুমে আপু ইন্টেরিয়র্সের কাজ করেছে, একদম সিম্পলের মধ্যে করিয়েছে, খুব বেশি গর্জিয়াস করেনি, আবার একদম যে অনেক বেশি যে গ্যাঞ্জাম টাইপের বা হিজিবিজি ওটাও হয়নি। আর এটা হচ্ছে আপুর বেডরুম। আপুর বেডরুমটাও খুব সিম্পলের মধ্যে সাজিয়েছে। তো আমার আসার কথা ছিল গরমের মধ্যে, আমি সব সময় বলতাম যে আপু আপনাদের ওদিকে অনেক গরম। আপু যখন লাস্ট আমার বাসা থেকে এসেছিল তখন বলেছিল যে আপু আপনি আমার বাসায় আসেন, আমি আপনি যাওয়ার আগে এসি লাগিয়ে নিব, আপনার গরম লাগবে না। তো সত্যি আসতে আসতে অনেকটা দেরি করেছি, এখন তো এসি কেন, এখন ফ্যানও লাগছে না। তো আপুকে আমি আজকেই বলছিলাম যে আপু আমি যখনই আসবো তখনই শীতের মধ্যে আসবো। তো আলহামদুলিল্লাহ শীত খুব বেশি পড়িনি, মোটামুটি যতটুকু শীত পড়েছে, খুব সুন্দর একটা ওয়েদার। তো খুব সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা বাসায়, সুন্দর একটা পরিবেশে খুব ভালো একটা মুহূর্ত আমরা কাটাচ্ছি। তো দোয়া করবেন যেন সব সময় এভাবে মিলেমিশে থাকতে পারি, হোক না সব সময় কথা না হোক, হোক না সব সময় দেখা না হোক, কিন্তু যখনই কথা হয়, যখনই দেখা হয়, তখন যেন খুব ভালোবেসে সম্মানের সাথে দেখা হয়। যে কোনো সম্পর্ক গড়াটা খুব সহজ, আর সম্পর্কটা ধরে রাখা সব থেকে বেশি কঠিন। তো আসলে আমি যে কোনো সম্পর্ক এখন গড়তে যতটা না পছন্দ করি, সেই সম্পর্কটাকে ধরে রাখতে বেশি পছন্দ করি। এজন্য বলতে পারেন যে সত্যি যে কোনো সম্পর্ক দেখানোর আগে, বলার আগে অনেক বেশি ভয় পাই। তো মোটামুটি বলতে পারেন যে যতটুকু করছি, যা করছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগা থেকে, ভালোবাসার জায়গা থেকে। তো মোটামুটি বাসাটা শেয়ার করছি, আর আপু ওদিকে রান্না করছে। আপু আমাকে বলছিল যে আপু একটু একটু করে ভিডিও করেন, কোনো সমস্যা নাই। আর আগে থেকেই যখন আমি আসব তখনই আমি আপুকে বলেছিলাম দুইজন রান্নাঘরে রান্না করব, গল্প করব, ভিডিও করব। তো দেখেন আপু এখানে একা একাই রান্না করছে। তো আপু যেটা রান্না করছে সেটা আমি যে একটু ভিডিও করব, পুরা রান্নাঘরে শুধু রান্নার গোছানো জিনিসপত্র, কত কিছু যে করছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আসলে গত রাতে যখন আসছি তখন রোস্ট, পোলাও এগুলো সব সময় করছিল। আর আজকে যখন দুপুরে খাওয়া দাওয়ার টাইম হচ্ছে, ওর বাবা বলছে যে এত খাবার আর খেতে পারবো না। তো ওর বাবা যেহেতু ভর্তা, ভাজি এগুলো পছন্দ করে, গরু মাংস ছিল, মুরগির মাংস ছিল, আর এখানে দেখেন কত কিছু রান্না করছে, 6 রকমের ভর্তা করছে, শোল মাছ ভুনা করছে, শুটকি করছে, আর এখানে এই যে পালং শাক ভাজি করছে।
মাশাল্লাহ আপুর রান্নাগুলো এত ভালো হয় সব সময়। আমি যখনই আসি তখনই বলি যে আপু আপনার রান্না এত ভালো, সত্যি অনেক বেশি পরিশ্রমী একজন মানুষ, একটা মিনিটের জন্য কোথাও বসে থাকে না। নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা, আমি যেহেতু নিজে থেকে দেখেছি এজন্যই বলছি, একটুও কিন্তু বাড়িয়ে বলছি না। আমি যতবার আপুর কাছে এসেছি প্রতিবারই বলি আপু আপনার কাজ করা দেখে আমার মনে হয় আমি কোনো কাজই পারি না। তো আপনারা যারা বলেন যে দীপা আপু আপনি অনেক পরিশ্রম করেন, সবার উদ্দেশ্যে বলছি আমি না, আমার মতো অনেক আপুরা আছে যারা হয়তো ভিডিও শেয়ার করে না, তারা অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি গোছানো। তো আমার ভালোবাসার মানুষের কাছে একটা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি দেখেন কি মজা করে এখানে খাওয়া দাওয়া করছি। আর যখনই খাওয়া দাওয়া করতে বসবো আমি আর রোদা আমরা দুইজন একসাথে খাওয়া দাওয়া করব, এক পাশাপাশি সবাই একসাথেই আমরা খেতে পছন্দ করি। তো তামিমকে বলছিলাম যে এত মজার মজার খাবার আমাকে একটু ভিডিও করে দাও, একটু রেখে দিব। আসলে এর আগে যতবার আসছি ততবার তো আর কোনো রকম লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতাম না, যার জন্য আপনাদের মাঝে শেয়ারও করিনি। তো মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা একটু বের হব। আসলে এসে গল্প করতে করতে দিন ফুরিয়ে যায়, কখন আমরা একটু সময় পাবার কখন বেরোবো। যতবার আসছি প্রত্যেকবারই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে যেদিন আসি দুপুরের পরে বের হই, আবার আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। তো আজকে একটু লেটই হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি দিনাজপুরের একটা রিসোর্টে। তো এটা সম্ভবত গ্র্যান্ড দাদাবাড়ি এরকমই হবে। তো নামটা শুনে খুব বেশি ভালো লাগছিল। আমি সম্পূর্ণ নামটা তো এখন ভুলে গিয়েছি, তবে ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। যারা দিনাজপুরে আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় এসেছি। আর দিনাজপুরে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে। তো মোটামুটি আমরা সবাই আসছি, দুপুর থেকে ঘোরাঘুরি করছি, একটু খাওয়া দাওয়া করেছি বাইরে। তো বাইরে যখনই আসবো তখনই ভাইয়া বলবে আপু কি খাবেন। তো মোট কথা যখনই আপুর বাসায় আসি তখনই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার উপরে থাকি। তো মোটামুটি এর আগেও গিয়েছিলাম একটা রিসোর্টে, সেটা কি যেন নাম ছিল, ওটা আরেক জায়গা। তো ওটাতে পরবর্তীতে যদি কখনো যাই ওটাও শেয়ার করব। আসছি তো বিকেলে, আর দেখেন বাচ্চারা কি পরিমাণে মজা করছে, আমিও বসেছিলাম আর কত যে মজা করছি সেগুলো আর ভিডিওতে দেখাতে পারলাম না। আমরা এত বেশি মজা করছি আর এত বেশি ঘোরাঘুরি করছি যেগুলো একদমই ভিডিওতে শেয়ার করিনি। তো যারা ঢাকাতে থাকেন বা বাইরে থাকেন দিনাজপুর ডিস্ট্রিক্টের ছাড়া, তাদেরকে বলবো দিনাজপুর ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে মনে হয় যে বিভিন্ন রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন পার্ক, তো এইটা কিন্তু দিনাজপুরে এত সুন্দর পাওয়া যায়, অন্য কোথাও কিন্তু নাই। আমাদের ডিস্ট্রিক্টে তো একদমই এরকম ঘোরার জায়গা নাই। তো আমি যখন এখানে ঘোরাঘুরি করছিলাম তখন আমার ননদ আমাকে ফোন দিয়েছিল। তো আমার ননদকে বলছিলাম পরবর্তীতে যখন আসবো আপনাদেরকেও নিয়ে আসবো। আসলে ফ্যামিলি সহ ঘোরার মতো একটা জায়গা দিনাজপুর শহর। তো মাশাল্লাহ খুবই এনজয় করছি আমরা। আর বাচ্চারা দেখেন, এখানে আসলে আমার বাচ্চারা ঢাকাতে ফিরে যেতে চায় না, বলে যে এই দিকেই থাকবো। তো আমার তামিম আজকে বলছিল আম্মু আন্টির কাছেই থেকে যাই। তো যাই হোক, আসলে খুব ভালো একটা সময় পার করলাম। সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো সময়গুলো পার করতে পারি, সম্পর্কটাকে ধরে রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।